আমি কিন্তু আমার লোকেদের কখনো ওদের উপর পাল্টা হামলা করতে দিইনি। যদি ওরা ঠিক সময় ঘর থেকে বেরিয়ে না আসতেন কয়েকশো লোক মারা যেত। আরে ধর, ধান বিক্রি করে প্রচুর টাকা পেয়েছে, মালপালকে নিজেরাই ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। ওনার ঘরে শিক্ষিত ছেলে আছে, ওই হয়তো সব বুদ্ধি শুদ্ধি দিচ্ছে যে ঘর পড়ে গেলে ইন্স্যুরেন্স থেকে টাকা পয়সা পেয়ে যাবে। একজনের কথাই শুধু শুধু আমাদের ডাকবেন, নইলে আমরা এবার সেটাই করব যেটা আমরা করতে চাই না। সরি দিবাকর বাবু, আমি জানি যে আগুনটা ওরাই লাগিয়েছে, কিন্তু প্রমাণ করব কি করে? আই ডোন্ট নো, সেটা তো আপনাকে করতে হবে। নমস্কার। কি রে, আমি তো ভেবেছিলাম এরা পাল্টা হামলা করবে, এ তো ভয়ে কেন্দ্রে গেল। এ সালা পুলিশের কাছে এসে কান্নাকাটি করছে রে। ওই, চাষিদের ঘর চলছে, বাপের কাছে এসে কাঁদছে। মানুষগুলোকে জ্যান্ত পুড়িয়ে মারলে জানি না সালা কোন বাপের কাছে যেত। না জানো, ছাড়ো সব, ছাড়ো, এটা উঁচু দিকে যান, যান আপনারা সব, যান, যান, আপনারাও আসুন। বেশি গলাবাজি করিস না, এরিয়ায় ঢুকে তোর গলা টিপে ধরেছি। তোর যত লোক আছে নিয়ে আসিস আমার এলাকা, আর আমি একা আসবো, ওইখানেই মেরে পুঁতে দেব। আজকে শুধু গেলাম, কথাটা যেন মাথায় থাকে। দাঁড়া। তোরা চাষিদের কাছে অভি কিছু বললে ওরা সান্ত্বনা পাবে। না না না, এখন ঘোরা চারিদিকে গোলমাল হচ্ছে, এখন তোর এখানে থাকাটা ঠিক হবে না। ওবে, আমাকে সারা জীবন অনুতাপ করতে হবে। তুই কালই চলে যা। ঠিক আছে বাবা। কার জোরে দিবাকর তালা পাচ্ছে? ওর ছেলে। 20 বছর ধরে উটি টিপে এসেছি, ওই সুরের বাচ্চা যদি ওদের পাশে এসে দাঁড়ায় তাহলে তো গোটা ঝাঁপিয়ে পড়বে। কোথায় থাকে ও? কলকাতায় ওর মায়ের কাছে কয়েকদিনের জন্য দেখা করতে এসেছে। কলকাতাতেই মেরে পুঁতে দে। চলো। এই, তুমি কোথায় যাচ্ছ? কেন, তোমার সঙ্গে? তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? দেখিনি, এক বড় মা আর এক কলকাতা। যে হারে আমার জন্য ছেলে দেখা হচ্ছে, যে কোনো দিন আমি গাড্ডায় পড়ে যেতে পারি। সারা সারা গড়বেতার লোক জেনে গেছে আমি কলকাতায় যাচ্ছি। না দেখা হলে খারাপ লাগবে না বলো? বড় মার কলকাতা যাও, চুপ করে বালকানিতে যাও, আমি গেলে টাটা করবে। বড় কাকু, কলকাতা যাব, বড় মাকে দেখবো। তো ও আমায় নিয়ে যাচ্ছে না। আয় তো। শোন অভি, তুই চিন্তা করিস না, আমি সামলে নেবো। তবে হ্যাঁ বাবা। ওকে কলকাতা নিয়ে যা। এতদিনে আমি কোথাও নিয়ে যেতে পারিনি ওকে। আমার কাজ তো ঠিক করে দে, যা নিয়ে যা। যা। শোনো, টেক ইট ইজি। তোমাকে না এখনো হেব্বি দেখতে লাগে। বড় কাকু দেখলেই পাগল হয়ে যাবে, প্রেমে পড়ে যাবে। থাক, অনেক হয়েছে, অন্য কোনো কথা বলতো। কার কথা শুনবে বলো? আচ্ছা, ওখানকার কি খবর? মানে এখনো মারামারি মারদাঙ্গা হয়? একটু না। বড় কাকু থাকতে কারো সাহস আছে ছুরি কাটারি তুলে নেওয়ার? বড় কাকুর জন্য ওখানে সব সময় গেলেই দেখতে পাবে।
চলো আমি বেরোই। বড় মা, আমি এখানে এসে তো কিছুই দেখতে পেলাম না। বাড়িতে গিয়ে সবাইকে বলতে হবে না? বড় মার অফিস দেখেছি, চেয়ার দেখেছি, টেবিল আমি অভিকে বলে দেবো, ও তোকে নিয়ে বেরোবে। চল। চলো। এ কি, তুই কোথায় যাচ্ছিস? মা, আমার একটা মিটিং আছে, যেতে হবে। সে আবার কি? বাড়িতে আমিও থাকবো না, তুইও থাকবি না, ও একা থাকবে নাকি? তুই যখন বেরোচ্ছিস ওকে নিয়ে বেরো। মা, কালকে আমি, তুমি ওকে নিয়ে যাও। না না, সেটা সম্ভব নয়, কারণ আমার একটা ওয়েডিং প্ল্যান আছে। মা, আমাকেও বেরোতে হবে। ইটস এ কোশ্চেন অফ মাই ক্যারিয়ার। ইটস এ প্রেস্টিজ। নাও হোয়াট? তাছাড়া তোমার বাবার কাছ থেকে যেন শুনতে না হয় যে আমি ওর কোনো রাখিনি। তুমি যখন বেরোচ্ছ তখন ওকে নিয়ে বেরোবে, ব্যাস। ইটস মাই অর্ডার। যাও, রেডি হও। আমরা ওই ওনাদের দেশের বাড়ি থেকে এসেছিলাম আর কি, তো এদিকে একটা কাজে এসেছিলাম, ভাবলাম ওনাদের সঙ্গে দেখা, কেউ বাড়িতে নেই না? না, ওনারা একটু বেরিয়েছেন। ও ফিরতে 5টা 5:30 হবে। ও, ইচ্ছে করলে এখানে একটু বসতে পারেন। হ্যাঁ? না না, ঠিক আছে ঠিক আছে। আসলে আমরা অনেকে আছি তো, আমরা একটা কাজ করে চায়ের দোকানটায় বসে একটু চাটা খাই। হ্যাঁ, হ্যাঁ, এলে তো দেখতেই পাবো। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। চল। আরেকবার ভালো করে ভেবে দেখো ভাই, মারতে পারবে তো? ও বেঁচে থাকলে কিন্তু ডেঞ্জারাস, আমাদের সব সালাকে একদম ভোগে পাঠিয়ে দেবে। হ্যাঁ, বা ছিঁড়েছি। নাও। ওই দাঁড়া। দাদা বাবু, হ্যাঁ, তোমাদের গ্রাম থেকে কয়েকজন লোক দেখা করতে এসেছেন, তা ওনাদের আমি বসতে বললাম। ওনা বাইরে চা খাচ্ছেন। ওদিকে যেও না, ওদিকে যেও না, ও আশেপাশে কোথাও আছে। ও আমাদের বন্ধ পেয়েছে। এই, তুই গাড়িতে আছে? তুমি গাড়িতে ওঠো, তুমি গাড়িতে ওঠো। হ্যালো। বড় মা, বড় মা কাল আবার আমাকে ছেলে দেখতে আসছে। বারবার ছেলেদের সামনে সংসারে বসে থাকতে আমার একদম ভালো লাগে না। আমি অভিকে ভালোবাসি, ওকে ছাড়া আমি আর কাউকে কোনোদিনও বিয়ে করতে পারবো। তুমি একবার বড় কাকুকে বোঝাও না। বিশ্বাস করো বড় মা, অভিকে শালা একটা যেতে না যেতে আবার একটা। একটু আগে এলেই অঞ্জলির বরকে দেখতে পেতিস। বর্দা অঞ্জলির জন্য খুব ভালো ঘরে ছেলে আমেরিকায় থাকে, আর বিয়ের পর অঞ্জলিকে নিয়ে আমেরিকায় চলে যাবে। দেখো, বড় ঘরে বিয়ে হলে বা আমেরিকায় থাকলে অঞ্জলি সুখী হবে না কাকিমা। অঞ্জলি সেখানেই সুখী হবে যেখানে ও ভালোবাসা। তোমরা অঞ্জলি নিজের মনের মতো ছেলে খুঁজেছ, কিন্তু একবারও জানতে চাওনি ওর মন কি চায়। অঞ্জলি খুব ভালো মেয়ে, ওর জন্য সেরকমই ছেলে দরকার যে ওর অঞ্জলি তো আমাদের কিছু বলেনি, তাছাড়া অন্য কেউ এসেও কিছু বলেনি। বর্দা যেটা ভালো বুঝেন। বলবো একটা সুযোগ দেবে?
বিয়ে করবে আমাকে? কেমন আছো বর্দি? আমি ভালো আছি, আর তোমরা? এসে গেছো, এখন আমরা সবাই খুব ভালো থাকবো। কেমন আছো? কোন স্ত্রী বোধহয় তার স্বামীকে এত বড় শাস্তি দেয়নি। আমার মন থেকে তুমি কখনোই দূরে সরে যাওনি। তুমি সবসময় ছিলে আমার কাছে, আর সেটাই ছিল আমার মনের জোর। তোমার থেকে দূরে সরে গেলেও আমি অভিকে একদম তোমার মতন করে গড়ে তুলেছি। সব সময় লক্ষ্য রেখেছি যাতে কোনো রকম খামতি না থাকে। ওর জীবনটাকে আমি ভালো দিয়েছি। বাড়িতে বিয়ে লেগেছে, ওটা বিয়ের অনুষ্ঠান হবে না, শ্রাদ্ধের অনুষ্ঠান হবে। দেব, শোনো না, ভাত পেলে যেও না, খেয়ে যাও। মিস্টার সেন, হ্যাঁ, নমস্কার। আরে আসুন আসুন আসুন, আপনাকে পাচ্ছিল। বলুন। দুই অঞ্চলের মানুষদের যে হানাহানিটা আপনি এতদিন ঠিক, সেটা আবার শুরু হয়েছে। কারণটা আপনার ছেলে। মিস্টার সেন, আর একটা কথা বলার ছিল। বলছি যে ওরা যে কোনো দিন আপনার উপরে হামলা করতে পারে। চলি, নমস্কার। নমস্কার।